আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন। সারা দেশে আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত 493 উপজেলা পরিষদের চেয়ারম্যান, 323 পৌরসভার মেয়র ও 60 জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। উপজেলা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। আজ এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এর আগে গত শুক্রবার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024, উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার। লঘুচাপ সৃষ্টির প্রভাবে 3 দিন ধরে কক্সবাজারের সাগর উপকূলে উত্তাল রয়েছে। সেই সাথে ভারী বর্ষণ হচ্ছে। জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় পাহাড় ধসের ঝুঁকিতে আছেন লাখো মানুষ। গত 2 দিনে পাহাড় ধসে 4 জনের প্রাণহানি হয়েছে। প্রশাসন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা দিয়েছে। শনিবার রাত থেকে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরে অর্ধশতাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। আজ ভোর থেকে ভারী বর্ষণ ও ঝোড়ো হয় কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। কক্সবাজার বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদের গনির বরাতে আমাদের সংবাদদাতা রিজাউল করিম জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। ঝোড়ো হাওয়ায় 20টি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, তা সরানোর জন্য কাজ করছে বিদ্যুৎ বিভাগের কর্মীরা। এদিকে মহেশখালীতে পাহাড় ধসে আব্দুল শুক্কুর নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পেয়ে মুস্তফা খানম আহত হয়েছে। আজ সকাল 10টায় উপজেলার কালামাছড়ায় ঝাপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উখিয়ায় আজ জাতীয় শিক্ষা সপ্তাহ 2024 ও সৃজনশীল ব্যথা অন্বেষণ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বজরুল আলম, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজি ও কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান। অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ 2024-এর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট ও মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ কোস্টগার্ডের উদ্যোগে টেকনাফ উপজেলা সেন্ট মার্টিন দ্বীপে এক মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন জানান, বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিন থেকে পরিচালিত এই মেডিকেল ক্যাম্পেইনে দ্বীপের অসহায় দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। এ কার্যক্রমে মেডিকেল দলের প্রতিনিধি হিসেবে সার্জন লেফটেন্যান্ট কমান্ডার আসিফ খান এএমসি উপস্থিত ছিলেন। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সে সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 20 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 32 মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সকল এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 4টা 58 মিনিটে, চলবে রাত 10টা 34 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10টা 34 মিনিটে, চলবে ভোর 5টা 2 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে ভোর 5টা 2 মিনিটে, চলবে আগামীকাল সকাল 10টা 52 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।